হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। দেখো আমি ছাদ বাগানে চলে এসেছি জল দিতে। সব গাছগুলি আমি একে একে জল দিয়ে দেবো। আমার কয়েকটি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, তারপর লঙ্কা গাছ রয়েছে। আপনারা কখন কখন জল দেয় অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন গাছগুলি কত ঝাঁকড়া হয়েছে। আমি কি সার ব্যবহার করি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আবার গাছগুলো জাব পোকা লেগে গেলে কি ওষুধ ব্যবহার করি আপনাদেরকে দেখাবো। যা রোদ পড়েছে, গাছে না জল দিলে গাছগুলো মারা যাবে। এই কালো গাছটি কি গাছ আমি জানি না ঠিক। আপনারা যদি নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন আমার ছাদের মধ্যে শ্বেতকরবীও রয়েছে। শ্বেতকরবীর গাছটি বয়স হলো প্রায় 1 বছর। কড়ি এসেছে কিন্তু এখনও ফুল দেয়নি। অনেক জবা গাছও রয়েছে, রক্ত জবা রয়েছে, পিঙ্ক জবা রয়েছে। আমার এই সব গাছগুলি সব পঞ্চমুখী জবা, সব নিজের হাতের তৈরি। ডাল কেটে চারা করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি পরে ভিডিও দিতে আপনাদেরকে পরের ভিডিওতে বলবো কি সার ব্যবহার করি। আমার গাছগুলি সবাই বলে কেনা গাছ। কয়েকটি গাছ কেনা আছে, আবার কয়েকটি গাছ নিজের হাতের তৈরি। চেরি গাছও রয়েছে। এ হলুদ ফুল গাছটা আমি ঠিক নামটা জানিনি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। দেখুন লঙ্কা গাছটি কত ঝাঁকড়া হয়েছে। লঙ্কা গাছটির বয়স মোটেই 20 দিন, তার মধ্যে কত ফুল চলে এসেছে, আবার লঙ্কাও ধরেছে। গাছগুলি যেরকম বর্ষাকাল সেরকম আমার গাছগুলি চকচক করছে। আমার গাছগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। হলুদ ফুলটা আমার এত সুন্দর লাগেছে, আমি এই প্রথমবার দেখলাম। খাঁটি সূর্যমুখীর মতো দেখতে, কিন্তু সূর্যমুখী না। আমার বেলি ফুলও রয়েছে গাছ। দেখুন এডিনিয়াম রয়েছে। এডিনিয়াম গাছটির বয়স হচ্ছে 3 বছর। বেলি ফুলটা 1 বছর, তার মধ্যেই প্রচুর ফুল এসেছে। গোলাপ গাছও রয়েছে। একটি আমার আত্মীয় হলো আনারস। দেখুন দারুণ হয়েছে। আপনারা কে লাগিয়েছেন বলুন।